এবং বিভিন্ন রকম সাথে ফ্রাইড রাইস আছে, এছাড়া বার্গার আইটেম, স্যান্ডউইচ, এক রকমের লাইভ পিৎজার টেস্ট করতে পারে। এখানে পাস্তা, মোমো, ফ্রাইড মোমো আছে, দোসা, কয়েক রকমের দোসা, প্লেন দোসা আছে, বিভিন্ন রকমের কাবাব আইটেম। তো এখানে কাবাব আইটেমটা মোটামুটি চলে, কয়েক প্রকার ফুচকার আইটেমও আসতে হয়েছে, তাই রোলগুলো এখানে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা পুরাতন ঢাকার একটা ঐতিহাসিক জায়গা লক্ষ্মীবাজার, পুরাতন ঢাকার খুবই নামকরা স্থান। তো এখানে স্ট্রিট ফুড সম্পর্কে আপনাদের ধারণা দিব। এখানে এখন থেকে 4-5 বছর আগে স্ট্রিট ফুডগুলো ছিল না, কিন্তু বর্তমানে এইখানে প্রায় খিলগার মতনই স্ট্রিট ফুডের দোকান দেখা যাইতেছে এবং প্রতিদিনই এখানে বিকাল থেকে রাত পর্যন্ত এই স্ট্রিট ফুডগুলো বিক্রি হয়ে থাকে। তো চলেন আজকে আমরা লক্ষ্মীবাজারের স্ট্রিট ফুড নিয়ে কথা বলি। সেন্ট ফ্রান্সিস, সেন্ট গ্রেগরি এবং মহানগর মহিলা কলেজের আশপাশে এই স্ট্রিট ফুডগুলো বসে থাকে। বিশেষ করে ফাস্টফুড আইটেম এবং ফ্রাইড আইটেমগুলো এখানে বিক্রি হয়ে থাকে। চিকেন ললি, চিকেন ফ্রাইড এবং অন্থন এবং বিভিন্ন রকম ফ্রাইড সরাসরি এখানে আপনারা দেখতে পাইতেছেন, সেগুলো বিক্রি করে থাকে। এইখানে সিঙ্গারা সমুচাও দেখা যাইতেছে, সাথে ফ্রাইড রাইস আছে, নুডলস আছে, আরও এখানে ফ্রেঞ্চ ফ্রাইও আছে। বিশেষ করে স্ন্যাক্স আইটেমগুলো এখানে বিক্রি হয়। তো এখানে লাইভ কিচেন মানে বলা যায় যে এক একটা গাড়ির ভিতরে সরাসরি ফ্রাই করেই আপনাকে দিতেছে। তাছাড়া বার্গার আইটেম, স্যান্ডউইচ, পাস্তা এবং সরাসরি দেখা যাইতেছে এখানে যে অনেক রকমের ভর্তা দিয়ে চিতই পিঠাও বিক্রি হইতেছে। তো এই রাস্তাটার ভিতরে অনেক রকমের জিনিস বিক্রি হয়ে থাকে। তো এখানে লাইভ পিৎজার ব্যবস্থা করা হয়েছে, লাইভ পিৎজা এখানে তৈরি করা হইতেছে এবং বিভিন্ন আইটেমের পিৎজা এখানে বিক্রি হয়ে থাকে। তো উড ফায়ারের পিৎজাগুলো বেশ মোটামুটি ভালোই বলা যায়, টেস্ট করতে পারেন। এখানে পাস্তা এবং আরও কিছু আইটেম এখানে দেখা যাইতেছে। সন্ধ্যার পরে এখানে বিক্রেতারা খুব ব্যস্ত থাকে। রকমের মোমো, ফ্রাইড মোমো আছে, দোসা আছে, হালিম আছে এবং বিভিন্ন রকমের দোসা এখানে তৈরি হয়ে থাকে। তো এটা কয়েক রকমের দোসা, প্লেন দোসাও পাওয়া যায়। দোসা মোটামুটি কোয়ালিটি খারাপ না। তো আপনার 100 টাকা থেকে 150 পর্যন্ত বিভিন্ন রকমের দোসা এখানে বিক্রি হয়ে থাকে। তাছাড়া মোমো, কয়েক প্রকার মোমো এখানে বিক্রি হয়। বিশেষ করে ফ্রাইড মোমোগুলো বেশ ভালোই বলা যায় এখানকার। তো এই ফুটপাথটা হইতেছে কি আপনার মহানগর মহিলা কলেজের ফুটপাথ, তার পাশ থেকেই কয়েকটা গাড়িতে বিভিন্ন রকমের আইটেম বিক্রি হয়ে থাকে। তো এখানে মোমো এবং অন্যান্য যে দোসা আইটেমগুলো সেইগুলো লাইভ একেবারে এখানে চুলায় রেডি করে তারপরে আপনাকে দিবে। তো এইখানে যারা সন্ধ্যার পরে বিশেষ করে ঘোরাঘুরি করে, দেখা যায় যে খিলগাঁয়ে যেভাবে রোডের পাশে বিশাল একটা আয়োজন নিয়ে বসে আছে, এখন ঠিক এখানেও এই আমাদের লক্ষ্মীবাজারেও বিশেষ করে দেখা যায়। তাছাড়া কাবাব আইটেম আছে, বিভিন্ন রকমের কাবাব আইটেমও এখানে আপনারা পেয়ে যাবেন। তো এখানে বিভিন্ন রকমের কাবাব দেখা যাইতেছে, প্রাইসের দিক দিয়ে মোটামুটি কমই বলা চলে অন্যান্য রেস্টুরেন্টের তুলনায়। তো লাইভ কাবাব, চিকেন, বিফ এবং ফিশ আইটেমও দেওয়া যায়, ফিশ আইটেমও এখানে পাওয়া যায়। তো বিভিন্ন শরবতের দোকানও দেখা যাইতেছে, বিভিন্ন শরবতের দোকানও পাশাপাশি এখানে রয়েছে। আর বিশেষ করে কাবাব আইটেমটা মোটামুটি চলে, টেস্ট করতে পারেন। তাছাড়া এখানে কয়েক প্রকার ফুচকার আইটেমও আছে, মিষ্টি ফুচকা আছে, দই ফুচকা আছে এবং অন্যান্য কয়েক রকমের ফুচকা এই রোডটার ভিতরে বসে থাকে। তো এখানে কয়েক পদের চাও বিক্রি হয়ে থাকে। তো তান্দুরি চাটা এখানে বিশেষ করে এখন থেকে কয়েক বছর আগে এখানে প্রথম এই তান্দুরি চায়ের দোকান দিয়ে শুরু হয়েছিল। আমরা প্রথমে তান্দুরি চায়ের দোকানে 1-2টা গাড়ি দেখেছিলাম, তারপর আস্তে আস্তে এখানে বিভিন্ন আইটেমে সয়লাভ হয়ে যায়। তো তান্দুরি চায়ের সাথে এবং বিভিন্ন ফ্লেভারযুক্ত চা এখানে বিক্রি হয়ে থাকে। তো চাটা মোটামুটি চলে। চা ছাড়াও এখানে আরও কিছু জিনিস যেমন রোলার আইসক্রিম ছিল। তো রোলার আইসক্রিমটা আজকে কেন জানি বৃষ্টির কারণে, সারাদিন বৃষ্টি হয়েছে তাই রোলার আইসক্রিমটা বন্ধ, কিন্তু বিভিন্ন শরবতের আইটেম এখানে আজকে খোলা দেখা যাইতেছে। তাছাড়া আরও কিছু জিনিস আছে যেগুলো এখানে বিক্রি হয়ে থাকে, যেমন পপকর্ন আছে, তারপর বাদাম আছে,
বলা চলে মিক্সড একটা আইটেম। যারা সন্ধ্যার পরে ঘোরাফেরা করতে পছন্দ করে তারা এখানে আসলে হয়তো কিছুক্ষণ ঘোরাফেরা করে কিছু জিনিস হয়তো স্ট্রিট ফুডে টেস্ট করে আবার হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে বাসা চলে যেতে পারে। তো খিলগাঁওয়ের যে স্ট্রিট ফুড সেই পরিসরে বড় না হলেও এখানে